আফটারনুন বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভীষণভাবে কারেন্টটা ডিস্টার্ব করছে। ভিডিও তো এখন করব, কখন পোস্ট করব জানি না, কারণ কারেন্টটা হলে ওয়াইফাইটা ঘরের হয়তো বন্ধ হয়ে যাবে, এডিট করতেই পারবো না। ওই বিভিন্ন রকম কারণে সিএসসি এত ঘোরা ঘুরছে বাড়ির সামনে, একদম 2 মিনিট পর পর কারেন্ট অফ হয়ে যাচ্ছে, মানে অফ করে দিচ্ছে আর কি এই লাইনটা। তো যাই হোক, আজকে কিছু কথা নিয়ে বলি। তো আজকে ওই টুনটুনি তো বলেই দিল যে হ্যাঁ, চাকরি তো ছেড়ে আমি একদম ফুল ফিল্ডে একদম কন্ট্রোভার্সি করব। তার আগে আমি নেগেটিভ কন্ট্রোভার্সি করব। আগে ব্লগারদের বাড়িতে গালে গাল ঠেকিয়ে চ্যানেল বড় করেছি, তাই জন্য আমার ভীষণ অহংকার। আমি কোনো ছোট ক্রিয়েটার, মিডিয়াকার ক্রিয়েটার পাত্তা দিই না, কমেন্ট করলেও সেই কমেন্টে রিপ্লাই দিলাম, মানে বিশাল একটা অহংকারী মহিলা। মানে যারা ভাবে না এই ভদ্রমহিলা খুব মানে ভালো, এটি মিনমিনে একদম মিনমিনে। তো দেখায় খুব ভালো, ব্লগারদের গালে গাল ঠেকানো যার অভ্যেস, এবং ম্যান্ডির বাড়িতে পাত পাড়ার জন্য, যার আগে ম্যান্ডি তো পাত্তাও দেয়নি, সেই অশান্তির সময় বিরিয়ানি নিয়ে গেছিলো না, ম্যান্ডি ভিডিওতে দেখিয়েছে না কিছু, তারপরে তার মেয়ে ভূতনি সাজিয়ে এসেছিলো, সেসব নিয়ে অপমান করেছে। কিন্তু এদের তো আবার মান সম্মান বোধটা তো আবার একটু কম, কারণ যেন তেন ফুকারে আমাকে ব্লগারদের বাড়িতে যেতেই হবে। আর কন্ট্রোভার্সি জগতে ফিরে এসে আমি একটা এমনভাবে নেগেটিভ পাবলিসিটি করবো, এই যে ঘোড়া দালাল যেরকম নোংরা ভিডিও করছে, ডিলিট করছে, সেইটাকে আনকৃত হয়ে যাচ্ছে। বলছি ম্যান্ডিকে নিয়ে আজকে মেন কথাটা বলবো। আজকে ঝামা ঘষেছে, বাস দিয়েছে, তো মানে অতি বড় সতী এখানে এসে বসেছে। তা অনেক কিছু টুকটাক কথা নিয়েই আজকে ভিডিওটা বলবো। প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। হ্যাঁ, টুনটুনি এসে গেছে। টুনটুনি পাখির প্রচুর টাকার দরকার হয়ে পড়েছে, যেহেতু চাকরি থেকে রিজাইন হয়ে গেছে, এবং ভিডিও মুছলে খারিয়ে যে ভিডিওটা করা বন্ধ করেছিল, সেখানে উনি চাকরি যদি না করে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ওনাকে যে বলেছিল যে আপনি নোংরা ভিডিও বা কন্ট্রোভার্সি ভিডিও আপনি যে টাইপের করে সেটা করবেন না। তো এখন চাকরি ছেড়ে দিয়েছে, ভালো কিছু ওনার জন্য অপেক্ষা করছে। তো ভালো কিছু অপেক্ষা করতে গেলে কী করতে হবে? কারণ উনি যাকে হাত ধরে কন্ট্রোভার্সি শিখিয়েছেন, বলে গুরুমা, মানে উনি নিজে গুরুমা হয়, সে তার চ্যানেলের ভিউজ ভালো হচ্ছে, সেই সব দেখে উনি আর চিরবি মানে হিংসাতে আর এত চিরবি যাচ্ছে, উনি আর কিছু মানে ইয়ে করতে পারছে না। বা বয়স্ক মানুষ হলে কী হবে, পেটে তার এত কোনো ভালো সাপোর্ট পায়নি। যে কালকে বলতে এসছি আমার সবই পজিটিভ কমেন্ট, আমি কিন্তু দেখলাম না আচ্ছা করে লোকেরা জুতিয়েছে। এই বয়সে এসব হজম করে কী করে কি জানি। আর এসব হজম করতে গেলেই তো রোজগারটা করতে হবে, কারণ যে দালাল এত নোংরা কথা বলার পরে তাকে দেখলে ভাই, অত সহ্য ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। টাকার নেশায়, ব্লগারদের বাড়ি যাওয়ার নেশায় সেই দালালের হয়ে দালালি করতে এখানে এসছে। তা আমার তো মনে হয় কালকে বাই চান্স হয়তো আমার ভিডিও দেখেছে, কারণ যতই বলো কমেন্টসে আমি কিন্তু দেখলাম আমার ভিডিওর টাইটেলটা নিয়েই কথা বলেছে, থাম্বনেলটা নিয়ে, যে দালালের মানে কম পড়ছে, এরকম একটা টাইটেল কালকে দিলাম না, যে মানে এক দালালকে দিয়ে হচ্ছে না, তাই আরেক দালালকে নামানো হয়েছে। আমার মনে হয় যতই অস্বীকার করুক উনি তো আর বলবে না, কারণ উনি তো নিজেকে বিশাল একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে একমাত্র উনি এই দালালকেই পাত্তা দেয়। তো ওইখানে উনি বা ওনার যে ভুলটা হয়েছে, এই দালালকে সাপোর্ট করতে গিয়ে উনি অন্য সমস্ত ক্রিয়েটারকে যেটা বলেছে ভিতরকার খবর, এই দালালের মুখে আমি শুনলাম যে ভিতরকার খবর কে না বলে না। এখন অনেক ক্রিয়েটার আছে বলে না, আমাদের মতো অনেক ক্রিয়েটার আছে বলে না। আপনি আপনার মুখটা সামলে কথা বলবেন, নাহলে কিন্তু রোজ যা নয় তাই ভিডিও করতে বাধ্য হবো না। আপনাদের মতো ওরকম পার্সোনাল অ্যাটাক বা ওই লেভেলে অ্যাটাক করে তারপরে আবার গালে গাল ঠিকই বলতে পারবো না ভুল হয়ে গেছে, তাই না? তো আপনি কিন্তু বারবার করে বলে গেছেন যে সবাই ব্লগারের বাড়িতে দৌড়ায়। আমাদের চ্যানেল একটু দেখবেন, আপনার 4 ভাগের 1 ভাগ তো আমাদের ছোটোখাটো চ্যানেলগুলো একটু দেখবেন। আমরা না ফোন করি, না কথা না ব্লগারের বাড়িতে দৌড়াই, না আমরা তেল মাখি। তাই জন্য আমাদেরকে দালাল কেন, আপনি আমাদেরকে মানে কোনোভাবে আপনাদের সঙ্গে তুলনা করতে পারবেন না। আর সন্দীপের বাড়িতে গিয়ে বাচ্চার পেছনে ছুটেছিলেন, সে তখনও ভিডিও করেছিলাম। এত বড় মানে বদমাইশ, আপনার ভিতরকার খবর আপনার বাড়ি থেকে যদি ক্যামেরা অন করে কেউ শুরু করে, হ্যাঁ, আপনার তো চোখে মুখে অহংকারের ছাপ, তাহলে এমন একটা ভাবসাব করতে এখানে মাঝে ভিডিও করতে আসে যেন এত ভদ্র মানুষ আর হয় না। আর বারবার একটা কথা, এই নোংরা জগৎ, কন্ট্রোভার্সি একদম নোংরা জগৎ বাবা, এখানে গা গোলায়। এখন কন্ট্রোভার্সি নোংরা হয়েছে, এখন আমরা অনেক ভালো করে রেখেছি। নোংরাটা আপনারা হেগে মুতে রেখেছিলেন, আপনারা নোংরা করে রেখেছিলেন। সন্দীপের ওই বাচ্চার পেছনে ভিউজ কামানোর জন্য নোংরামো করতে লজ্জা করেনি, ক্যামেরা নিয়ে তোমার মা করতে ভিডিও লাইভ করছিলেন সন্দীপের আগে। এই নোংরামোগুলো কেন করেছেন?
তখন ওই জাস্ট সীমাকে ধরে ধরে সন্দীপদের বাড়িতে যাওয়া শুরু করেছিলেন। কালকে জাস্ট সীমার একটা ভিডিওতে দেখলাম যে যখন বলেছিল যে এই যে আমাদের ধর্মের সারের সাথে একটু কথা বলিয়ে দিতে, তখন নাকি নিয়ে বলেছিল না 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 ওরা বেশি কারোর সাথে কথা টথা বলে না। বুঝতে পারছে কত বড় হিংসুটে অসভ্য মহিলা, এ আবার কারোর উপকার করে। ম্যান্ডির মাকে নিয়েছিল তো মানে সবাই বোঝে ম্যান্ডির মাকে এই সিলিকন আর এ কেন নিয়ে নিয়ে গেলাচ্ছিল, মানে ম্যান্ডির মা বলেই সে হোক না নোংরা, ওখানটা নোংরা মহিলাকে বাড়িতে রাখা বুকের পাটায় জোর থাকতে ভাই আমাদের বাড়ির লোক জীবনে অ্যালাউ করবে না, বা নিজেদেরও রুচিতে বাঁধবে। তো তোমরা নাচো, তোমাদের ম্যান্ডিকে নিয়ে যতই নোংরামো করুক এ করুক, তোমাদের কাছে ঘরের মেয়ে, সবাইকে ভুলে যেতে বলছো ও যা করেছে। এবারে আসি মানে আমাদের মুখে ম্যান্ডি আজকে সত্যিই হামা ঘটেছে। ম্যান্ডি কদিন ধরে বলছিল ওরে ম্যান্ডি আমরাও বুঝেছি তুমি যে একটা দৌড়াচ্ছ কাগজপত্র নিয়ে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আমরাও বুঝেছি কিছু একটা করতে চাইছো, কিন্তু কিছু একটা করে ফল হবে কি, এর আগেও তো দুজনের নামে করেছিলে তাই না? তো একজনে তো নির্লজ্জ বেহায়া গলায় সোনার চেন পরিয়ে মুখে হেগে দিয়ে বাড়িতে বসে গেলাচ্ছ, আর একজন হচ্ছে গোয়েন্দাগিরি, তার লজ্জা ঘেন্না আছে, ওর জায়গাতে হয়তো আমি হলেও তাই করতাম। ও ভিডিও বন্ধ করে রেখে দিচ্ছে, বা সবাই তো আর এরম ঘেঁও হয় না, মানে যাই হোক এত কিছু নোংরামো হওয়ার পরে কীভাবে ঘরের মধ্যে ঢুকিয়ে তাকে ভাত খাওয়াচ্ছ, সব কত মার কথা। তো কেস করতে গেছো, নিজেই বলেছো কেস কামারি করে কিছু হয় না, আর কি কেস করতে গেছো যতদূর মনে হয় হয়তো বা সঞ্জয়ের নামে কেস করতে গেছো। প্রুফ কতটা দিতে পারবে জানি না, কোনো দিন কোনো কারণে তোমাদের নাম ধরে সেইভাবে কোনো দিন বলেনি, কোনো দিন তোমাদের নাম ধরে বলেনি, তো প্রুফ দিতে পারবে তো? অত যদি সঞ্জয় নোংরামো করতো, সঞ্জয়ের নিজের ভয় লাগতো না যে আমাকে মানে আমি এই সমস্ত নোংরামো করছি আমিও কেস খাবো, কেসের ভয় ওর থাকতো না? কারণ ও তো জানে যে ও কাল্পনিক চরিত্র নিয়ে কথা বলছে, কাল্পনিক চরিত্র নিয়ে কথা বললে কোন দিন কেস দিতে পারবে, কোন দিন যেখানে ইমেসেলরা ওই ঘোড়ার এগেনস্টে কেসটা করেছে, কেসটা স্ট্রং হয়েছে কেন? কারণ অনেকগুলো ভিডিও করেছি এবং অনেকটা ওদের সঙ্গে সিমিলারিটি, সেই থেকে এই সঞ্জয় তো তোমাদের সেইভাবে নিয়ে কিছু বলছে না যে তো প্রুফটা দিতে হবে যে ও তোমাদের হ্যাঁ ভিডিও কিছু ও হয়তো শোনাচ্ছে মনে করিয়ে দেওয়ার জন্য, বলেছে না সবাই যে ঘোড়ার সাথে থাকলে তোমার নিজের এইগুলো শুনতে হবে। আর এরপর সঞ্জয় যদি গিয়ে বলে তোমার বর তাকে বলেছে এই দেখো ওই দিদি মাল খাচ্ছে, এই নাও মালের ফটো, ওর কাছে তো ওই ভিডিওগুলো ওই কল রেকর্ডিংগুলো আছে, তো ও তো দেখাবে এই দেখুন আমাকে বলছেন, ওরা আমাকে এরকম তাতিয়ে ভিডিও করানোর জন্য পাঠাতো, তখন কোথায় যাবে? আর তোমার এগেনস্টে যদি তোমার চ্যানেল এই যাদের নামেই কেস করো হোয়াট এভার, তারা যখন তোমার পুরনো ভিডিওগুলো দেখাবে, তোমার এই নোংরামোর ভিডিওগুলো যা করেছই, মানে সারা ওয়াইটিতে বেঙ্গলি কমিউনিটিকে যেভাবে মাটিতে মিশিয়ে দিয়েছো তোমার মতো কিছু ব্লগাররা, এখন মানে যারাই মানে দেশে হোক বিদেশে হোক, তারা ভাবে যে ইন্ডিয়ার এই ব্লগার ছোটোখাটো ব্লগার মানে এই সমস্ত নোংরামো করে, এই সমস্ত কিচ্ছা করে, এরকম টাল্লি খেয়ে এখানে এসে সিঁদুর পড়া করে, হ্যাঁ এই সমস্ত করেছো। তারপরেও তোমার এই যে ভিডিওগুলো যখন যাদের এগেনস্টে কেস করো তারা যখন দেখাবে যে দেখুন যে কেস করতে এসে সে তো গুরুজি, সেগুলো কি করবে? আজকে দাদা বৌদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় দাদা ফোন করেছিল, বউ আমার যা এসেছে দেখো কত কিছু বলে, ওরা তো ভিউজের জন্য বলে তাই বুঝি, হ্যাঁ আর তোমার এই ইয়েগুলো দেখিয়েছো তোমার যাকে, যে তুমি যে কীভাবে কমেন্ট করেছো যে আমারও তো অপারেশন হয়েছিল গো তখন তো কেউ যায়নি, এইগুলো দেখিয়েছো তোমার যা কিন্তু এগুলো শুনেছে। আর তোমার জায়ের ওই জন্য আজকে ভিডিও দেখলাম, তুমি হয়তো প্রেশারাইজড করে কোনোভাবে ওই আর কি আলগা পিরিত করে ব্যাপারটাকে, তোমার মধ্যে তো এই জিনিস আছে, হয়তো ব্যাপারটাকে চেপে দিয়ে ওদেরকে হয়তো রিকোয়েস্ট করেছো যে তোমরা প্লিজ ভিডিওতে বলো। ওরা আজকে ভিডিওতে বলেছে, ওদের পুরো এই জার্নিটা, অসুস্থতার জার্নিটা ভিডিওতে বলেছে, এবং সেইখান থেকে দেখলাম ভিডিওর মধ্যে একদম লাস্টে বলেছে স্ট্রেচারে করে, মানে ওই দাদার গলা থেকে যেন ওই নামটা আসছিল না, কারণ বোঝাই যাচ্ছিল এটা তো জোর করে বলানো। ওরা কিন্তু মন থেকে স্বতঃস্ফূর্তভাবে এইভাবে স্যান্ডির নাম বলতে চায়নি যে পাড়ার একটি ছেলে এবং স্যান্ডি মিলে আমাকে স্ট্রেচার ধরতে দুজন লাগে ধরেছে। আর তাহলে ঘোড়া কেন বলেছিল যে একা স্যান্ডি নিয়ে গেছে ওকে ভিতরে, কেন দালাল এই ভুলভাল করেছিল সেই কথাটা একটু বলতে পারো না? এমন কি খাইয়ে দিয়েছো আর তুমিও বা কী খেয়েছো ওখান থেকে? এই কথাটা একবারও বলেছো যে হ্যাঁ দিদিভাই আমার সোনার দিদিভাই, না রে স্যান্ডিকে তুই ভুল বলেছিস, আরেকজন মিলে স্ট্রেচারে করে কিন্তু ভাসুর ঠাকুরকে ভিতরে ঘরে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো তো বলছো না? হ্যাঁ এখানে কী করতে বসেছো? এখানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার ভাসুরা যাকে তুমি কোনোভাবে প্রেসারাইজ করে বলতে বলেছো দেখো ফ্যামিলির এরকম কিছু নিয়ে বাইরে কথা হচ্ছে, তোমরা প্লিজ ওয়াইটিতে একটা ভিডিও করো। তো
তা ভিডিও যাই হোক, ওদের জার্নিটা করার পরে ভদ্রলোকের কথাবার্তা সত্যি খুব সুন্দর, অমায়িক। কিন্তু একদম লাস্টে উনি একদম বলতে চাইছেন না যে অনেকেই ছিল, তার মধ্যে স্যান্ডিও ছিল। উনি এটাও বলছে, উনি যখন অসুস্থ মানে অপারেশন হবে তখন উনি এত নার্ভাস হয়ে পড়েছিলেন, উনি বুঝতেই পারছিলেন না যে কারা কারা এসছে, কারা কারা, তখন মাথায় থাকে না, তখন একটা প্যালপিটেশন কাজ করে, কারণ সবাই দৌড়দৌড়ি করছে, কিন্তু যার ভিতর দিয়ে জিনিসটা হবে সে তো, যে নাকি জীবনে একটা ছুঁচেরও মানে এত ভয় পায়, তার কাছে একটা এত বড় মানে অপারেশন হওয়া এ করা, তার মধ্যে একটা ভয় লাগে যে কে এসছিল কে না আসছিল, সেই দিকে তার ধ্যান দেওয়ার কিছু ক্ষমতা নেই। আর ওরা কখনোই ওদের নামে কিছু বলতে চায়নি। আর সব থেকে বড় কথা, এদেরকে তো বসিয়ে দিলে। এবার ছোটো মাকে নিয়ে বলো, তুমি এই যে কমেন্টগুলো করেছিলে যে জো দিকতা হ্যায় ও মানে কি ও হোতা নেই, এইগুলো তোমার যাকে দেখাও যে তোমরা বেশি অ্যাক্টিং দেখিয়েছো, তার মানে তোমরা ভিউজ কামাতে চেয়েছো, তোমরা ভাইরাল হতে চেয়েছো। আজকে যাকে দেখিয়ে কেন ভিডিও করবি না, কেন ভিডিও করবি না, আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই মানে ভিডিও করার জন্য আজকে কিন্তু একটু হলেও যায় চ্যানেলটা প্রমোট হলো, একটু হলেও যায় চ্যানেলটা প্রমোট হলো, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করতে পারে এটা তো আজকে তোমার প্রমাণ হলো। অনেক কিছুই করতে পারে। আজকে রে করে যদি না উঠতো, কেন ভিডিও করছে, কেন সবাই ভিডিও করছে, আজকে এই ভিডিও করার জন্য তুমি অন্তত তোমার যাকে তোমার চ্যানেলে ভালো করে দেখালে এবং বললে চ্যানেলটায় মানে আর কি ভিডিও করবি, আমি ওকে দেখিয়ে দিচ্ছি, কী দেখিয়ে দিচ্ছি ছাতা মাথা তুমি জানো। দেখছো, তার মানে তুমি পুরোটা কি ছোটো মাকে মিন করতে চেয়েছিলে যে কেউ এই সময় ভাইরাল হতে চেয়েছে? তা তুমি যদি তোমার ঘি মাখানো বাবা আর টাল্লি খেয়ে এসে ভিডিও করে ভাইরাল হতে পারো, তাহলে ছোটো মা, এবং ছোটো মা যদি মনে করতো না ভাইরাল হবে, সে তো প্রথম দিন অ্যাক্সিডেন্টের থেকে সে ভিডিও করতো। করেছে কি একদম মানে অপারেশনের দিন জাস্ট একটুখানি ক্লিপিং দেখিয়ে এবং পরে কথাগুলো বলেছে, তারপরের দিনও এসব কথা বলছিল যে আমি তো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না, কারণ উনি নিজে মানে ওনার অর্থনৈতিক অবস্থা বোঝাই যায়, ঘর বাড়ি লাইফস্টাইল দেখে, সেখান থেকে উনি পাশে দাঁড়িয়েছিল। তুমি মানে মানে কীরকম মানে বদমাইশ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি দেখি না, দেখো না তো, দেখা শুরু করেছিলে কেন? আর কি বলছো, আগে খুব ভালো লাগতো ঝগড়াঝাটি অশান্তি দেখতে, কীরকম মানে মেয়ে, আমরা ঝগড়াঝাটি অশান্তি করি না, লজিক্যালি কথা বলি, ঝগড়া করে ওই যে ঘোড়া দালালকে যে পুষে রেখে দিয়েছো ঘরে তুতু করে ওটা, আর বলছো সবাই পার্সোনাল অ্যাটাক করে। কে করে পার্সোনাল অ্যাটাক সব থেকে বেশি? তোমার ওই ঘোড়া কিছু না পেলেই এর ছেলে ওর বউ, আর কন্ট্রোভার্সি করে, কন্ট্রোভার্সি কুইন, একটা ব্লগারের সঙ্গে নাম মিশে, হ্যাঁ, ও সেই কন্ট্রোভার্সি করুক তো, তোমার কাছে ও একটা ভালো টেকনিক জেনে গেছে। আমি এই টপিকটা নিয়ে কথা বলবো মানে বাড়িতে তো কোনো কিছুটার নেই, লাথি মেরে উপর থেকে তাড়িয়ে দিয়েছে, বড় বলে যে বেটা তোর কিছুই নেই, কিছুই দিতে পারিস নি আমাকে, কিচ্ছু না, একটা বাবার ডাকও পর্যন্ত শোনাতে পারিস নি, জাগে যা রোজগার করে আনগে যা, নাহলে একদম ঘাত ধাক্কা দিয়ে বার করে দেবো। তো সে যেই দেখবে একটা ব্লগার নতুন আমদানি হয়েছে, মানে একটু মানে সাবস্ট্যান্ডার্ড ব্লগার ওর মতো আর কি, মানে হাইফাই ব্লগারদের কাছে গেলে তো পেছনে লাত মারবে আর তাড়িয়ে দেবে, দালাল বেরো বাড়ি থেকে বেরো। তো এরকম একটু সাবস্ট্যান্ডার্ড ব্লগার যাদের নিজেদেরও মানে কন্ট্রোভার্সি করিয়ে চ্যানেল দাঁড় করাতে হবে, সে টিম বলো এই মুন্ডু বলো, ওর ঠিক সুযোগ পেয়ে একদম পাত্তারি গুটিয়ে সেখানে প্রথমে চুপচাপ বসে থাকে, দেখে যে ওয়াইটির আর সবাই সেই তার ফরে বলছে না এগেনস্টে বলছে, যখনই দেখবে ফরে বলছে একদম সাথে সাথে তার এগেনস্টে বসবে। মনে আছে তোমাদের ওই আরিয়ান রুম্পার ভিডিওটা? তখন মেয়েটার হাজব্যান্ড মারা গেছে, সবে সদ্য আমরা ভিডিও করা শুরু করেছি, প্রত্যেকে পজিটিভ ভিডিও করেছে। এই দালাল কী করলো, মানে ইয়েতে আনার জন্য, মানে সামনে আসার জন্য ঠিক শুরু করে দিল নেগেটিভিটি। আরে এদের তো সংসার ভাঙার গল্প আছে, এদের তো প্রত্যেকে সংসার ভাঙে, তোর মতো সংসারে থেকে নোংরামো করলে তাহলে খুব ভালো, যদি সংসার না টেকে তাহলে খারাপ। যেমন জয়শ্রীর চরিত্রে দাগ দিয়েছিস, দুটো বিয়ে করেছে, এখনও কোন সমাজে দাঁড়িয়ে আছিস, যেই সমাজে তুই তোর মানে মান্থলি যে একটা মানে মহিলাদের যেটা হয় সেটা পর্যন্ত দেখিয়ে, সেটা পর্যন্ত বলে তুই আর তোর বোন ভিউজ কামাস, আর এই সমাজে এখনও একটা মেয়ে দুটো বিয়ে করেছে বলে তার চরিত্র খারাপ হয়ে গেল, তার চরিত্র খারাপ হয়ে গেছে। দেখেছিস কিছু চরিত্র খারাপের কিছু না শুনেছিস? দুজনকেই তো বিয়ে করেছিল, দুজনকেই তো মানে দুজনেরই থেকেই তো বাচ্চা হয়েছিল বিবাহিত স্বামীর থেকে, অবিবাহিত কিছু করা হয়নি এখানে। ম্যান্ডি বলতে বসলো পার্সোনাল অ্যাটাক এখানে বেশি হয়। এখন ওর দিদিকেও দেখতে পায় না, আর আজকে আমি চ্যানেলটাকে ভালো করতে চলেছি, আমার চ্যানেলটাকে শুদ্ধ করতে চেয়েছি, তার মানে তুই জানিস যে তোর চ্যানেলের মধ্যে অনেক নোংরামো ছিল, বা তুই অনেক নোংরামো ছিলি, এখন তুই ওই তো অন্যদের কাছে ভালো হয়েছিস, তুই যেই সেই আছিস, কয়লা যায় না ধুলে স্বভাব যায় না মোলে, তোর স্বভাব কখন থামতে হবে কী করতে হবে তুই সেটা জানিস না। তো তোর ভিউজ কমানো হয়ে গেছে ওয়াইটি থেকে, তোর আর ওই টুনটুনির অনেক কিছু নেওয়া হয়ে গেছে, হ্যাঁ। তো
তো এবার যারা ময়দানে আসছে তাদেরকেও করতে দে, তারাও করুক, কিছুটা নোংরামও করুক, কিছুটা তো গাইলাক, কিছুটা যাক, যার যেরকম ক্ষমতা, যার যেরকম বলার বলুক, বলে ভাইরাল হয়ে যাক, চ্যানেলটা দাঁড় করা, তারপরে আবার না হয় তোর মতো শুদ্ধ করতে নামবে। তোরা এক সময় করেছিলি, তাহলে আমাদেরকেও জায়গাটা ছেড়ে দে ভাই, আমাদেরকেও করতে দে। কাউকে নিয়ে তো ভিডিও করতে পারছিস না, কাউকে নিয়ে ভিডিও করতে পারছিস না। আর তুই যা শকুনি, যে চ্যানেলের দিকে তাকাবি, তো মারিয়াকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয়। কি সুন্দরভাবে বিবাহবার্ষিকটা পালন করলো, সত্যি মানে ভীষণ আপ্লুত লাগছে। ওর বর হয়তো চ্যাটাংগুলি মারতো, হয়তো বুঝতে পারেনি ওয়াইটিতে এসে এত ভিউজ, এত গিফট দেখে ওর বরের হয়তো মানে ভেবেছিল আমি একটা কী হয়ে গেছি হনুক। এটুকু বোঝেনি যে ভিউয়ার্সদের যদি আমি চটাই তাহলে এই ভিউয়ার্সটা কতটা খেপতে পারে। সেই জায়গা থেকে সে ওই চ্যাটাংগুলিগুলো দিয়েছিল। এখন কত সুন্দরভাবে মারুন, বাচ্চা মেয়ে, নতুন বিয়ে হয়েছে, এসব দেখতে ভালো লাগে। আর মানে এই আপদ কতগুলো হিংসায় জ্বলে পড়ে মরছে, বুড়ো ধামড়িগুলো নিজেদের বিবাহিত জীবন অতিবাহিত হয়ে গেছে কবে থেকে। হ্যাঁ, নিজেরা যা করার করে ফেলেছে। সব তো 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, ওই একটা পায়ের আংটি দিয়েছে, পায়ের আংটি গিফট এইটুকু দিলেও অনেক। ঘরে আলমারি কিনেছে, সুন্দর খাওয়া দাওয়া করেছে, সুন্দরভাবে, কি সুন্দরভাবে একটা ব্লগ দিল, কোনো দিকে না তাকিয়ে, কারোর কথায় উত্তর না দিয়ে, একদম ঠিক আছে। কিন্তু মারিয়া সব কিছু একটু ঢেকে রাখো। এই যে ডাইনি শকুনি, সত্যিই ডাইনি, সত্যিই ডাইনি, মানে লোককে রাক্ষসী বলে, নিজে যে কী টাইপের রাক্ষসী, যে চ্যানেলের দিকে চোখ যাবে তাকে শেষ করবে। আর তোমার উপর এখন নজর লাগাটা একদমই ঠিক না। তুমি এখন যে স্টেজে যাচ্ছ, হ্যাঁ, বিবাহবার্ষিকীর সবথেকে বড় গিফট আমার ছেলে না, আমার মেয়ে পুজোর সময় হয়েছিল, আমি পঞ্চমীর দিন বাড়িতে এসেছিলাম ওকে নিয়ে। বর বলছিল যে কিচ্ছু জামা কাপড় কিছু কিনলে না, কিছু না, চলো একটা কিনে নিয়ে আসি বা কিছু। দিদিরাও বলছিল শাড়ি ঠাড়ি জামা কাপড় আছে, কিচ্ছু দিস না। এবছর পুজোর তো শ্রেষ্ঠ গিফট আমার মেয়ে পঞ্চমীর দিন এসছে ঘরে, মেয়ে মেয়ে করে আমি পাগল হয়ে গেছিলাম। আমার ছেলে আছে, তারপরে মেয়ে সন্তানের জন্য পাগল হয়ে গেছিলাম। এর থেকে বড় গিফট এখন যে কোনো মায়ের কাছে আর কিছু হয় গো? একটা ছেলে মেয়ে হওয়া। অনেকেই দেখবে আমাদের মতো মায়েদেরকে বলে যে তোমরা খুব লাকি যাদের একটা ছেলে একটা মেয়ে। সত্যি কথা, কিছু জীবনে করি বা না করি, কিছু পাই না পাই, নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হয় এই একটা কারণে, যে আমার ছেলে এবং মেয়ে দুটো সুখই আমি পেয়েছি সব রকম। মেয়ে হওয়ার পর থেকে আমি ভাবছিলাম এবার আমার ঘরে রাখি হবে, আমার জামাই ষষ্ঠী হবে, আমার ঘরে ভাইফোঁটা হবে, সমস্ত কিছু সুখটা আমি ভোগ করতে পারবো। তো সেই দিক থেকে তো মারিয়া খুব ঠিক বলেছে যে তুমি অনেক দিয়েছো, আর সব থেকে শ্রেষ্ঠ গিফট মারিয়ার চেহারায় মাতৃত্বটা ফুটে উঠছে, এবং এটা ভীষণ একটা গর্বীয়, মানে নিজেকে নিজে না তখন খুব ভালো লাগে। নিজেও তো এই স্টেজ থেকে গেছি, দেখতে হয়তো মানে একটা বিদঘুটে লাগে, কিন্তু যে কোনো একটা প্রেগনেন্ট মহিলার নিজেকে নিজে আমার মনে হয় ভীষণ সুশ্রী আর ভীষণ গর্বিত বোধ হয়। এই যে পেটের মধ্যে এত সুন্দর একটা জিনিস মানে বাড়ছে মা হিসেবে, সেটাকে ভীষণ গর্বিত মনে হয়। আর এই ডাইনি ঘোড়া দালাল এর দিকে যদি চোখ যায়, তাই মারিয়াকে বলছি শাড়ি জামা কাপড় যাই পরবে ঢেকে ঢুকে পড়বে। আর অনেকেই বলে বাইক চড়া বারণ, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমিও চড়েছি, বর খুব আস্তে আস্তে চালাতো। বিশেষ করে প্রথম কয়েক মাস একটু চিন্তার কথা, একটু বেশি দিকে হয়ে গেলে ঠিক আছে। মেয়ের বেলা তো, ছেলের বেলা তো তবুও গাড়ি চড়ে বেরিয়েছি, গাড়ি চড়েই ভর্তি হয়েছি। মেয়ের বেলা তো একদম প্ল্যান অনুযায়ী মহালয়ার দিন সেই দিনই হবে। হ্যাঁ, ওই হওয়ার দিনই ডাক্তার বলেছে মহালয়ার মা দুর্গা হয়েছে। হ্যাঁ, ছেলে হয়েছে শিবরাত্রির দিন। ভাবতে পারছো কী অবস্থা আমার। তো আমার মেয়ে মহালয়ার দিন হয়েছে, সেই দিনে সেবার সেপ্টেম্বর মাসেই দুর্গাপুজো সব পড়েছিল। আর বাড়ি থেকে মা বদ্দি আমার মানে বড় ননদখানা সবাই জানে আমি নিচে গিয়ে আমি গাড়িতে করে যাব, বর ভর্তি করে দিয়ে আসবে, তারপর সবাই পরে পরে যাবে। বর নিচে গিয়ে বলছে গ্যারেজটা খুলে, গাড়ি নেবো না বাইক, চলো না এখান থেকে তো একটুখানি। ও বাইকেই চলো, আস্তে আস্তে বাইকে করে গেছি। বাচ্চা হওয়ার পরে সবাইকে বলেছি যে মেয়ে হওয়ার পরে কিন্তু আমি মেয়ে হওয়ার দিন কিন্তু আমি বাইকে করে ভর্তি হতে গেছি। ভয় তো একটু লাগছিলই। তো যাই হোক, যার আসার যার থাকার সে থাকবে। ছেলে পেটে আমি দেরাদুনও ঘুরে এসেছি, পুরী তো ঘুরেইছি, দেরাদুন শুধু নয় মৌসুরিও গেছিলাম। তো যার থাকার যার আসার সে আসবেই, সাবধানে থাকতে হয়। আর বাইরের খাবার যদি ও কম খায়, আর খেতে ওষুধ দেখলাম যে ওর কোনোটাতে অরুচি নেই, খুব ভালো লাগে। আমার তো ছেলের বেলা বমি সারা জীবনে কিছু ছিল না, যার জীবনে খাইনি পান্তা ভাত দুধ ভাত সেগুলো খেয়ে বেড়াতাম। যাই হোক, নিজের কথা ছাড়ো, কাউকে দেখলেই কথাগুলো মনে পড়ে যায়। তো ম্যান্ডি, তুই অনেক কিছু করলি, এবার তুই কি করতে পারবি সেটা দেখ।
ধমকানি চমকানি, কারণ কারণ ভাই নিজে যারা নোংরামো করে ফেলে নিজেরই ভিতটা লেরবাড়ি। যদি এমএসএলরা কেন করতে পেরেছিল কেসটা, এবং সলিড কিছু আছে কি যে ওরা কিচ্ছু করেনি ভুল, ওদের চরিত্রে ওদের সমস্ত কিছুতে এমনি এমনি দাগ দেওয়া হয়েছে। আর এখানে একে নিয়ে বলা কন্ট্রোভার্সি, কারণ এই জিনিসটা করে ফেলেছে, আমি করে ফেলেছি, এখন আমি ধোয়া তুলসী পাতা হয়ে গেছি, এটা তো সবাই তো মানবে না। তোমার বাড়ির লোক মেনে নিয়েছে বলে যে সমাজ বা সবাই আমরা মানতে পারবো তা তো নয়। তাহলে আমরা যেই হোক, আমি ওই XYZ হোক, তোমাদের নিয়ে যদি ভিডিও করে বা বাজে ভিডিও করে, সেও কিছুদিন পরে বলবে আমি আগে ভুল করে ফেলেছিলাম, তখন তো আমি ভিউজটা কামিয়ে নিয়েছিলাম। তুমি এখানে এসে নাক্ষর দাও, ওই টাকা পয়সাগুলো তুমি উড়িয়ে দাও, মানে ছড়িয়ে দাও গরিব দুঃখীদের কাছে, সে তো না। তখন তুমি ভালো এনজয় করে নিয়েছো, নোংরামো করে, পরেও করেছো। তারপরে এখন আবার ধমকি চমকি দিচ্ছ, আমাদের পুরনো অতীত ঘাটছে, পুরনো করছে। ভাই কন্ট্রোভার্সি তুমি যে ভালো মতোই চাও, তোমার বর ওই বোতলের ছবি না হলে তাকে পাঠাতো না, তোমরা তার ভিডিও কমিউনিটিতে দিতে না। যদি আমার আইডিয়া ভুল হয়, জানি না এখনও কার এগেনস্টে করেছো, তবে আইডিয়া করে বলা হচ্ছে যে সঞ্জয়ের এগেনস্টে, তো ওরটা ও বলবে, ওর ভোটটা ও সামলাবে, তোমরাও তোমাদেরটা সামলাও, তোমরাই করতে পারো, আর কেউ করতে পারে না, এটাও তো হতে পারে না। শুনছিলাম তো তোমাদের হয়েও তো বেশ কেউ কিছু করেছে। তুমি বলা মানে সব সত্যি কথা, বিশ্বাস করো। আমি আমার দিদিকে এক সময় বলেছিলাম এটা বল ভিডিওতে, এখন আর বলাই না। কে বিশ্বাস করবে ভাই, কে বিশ্বাস করবে? তুমি তোমার দিদিকে বলিয়েছিলে এক সময়, এখন আর বলে না। দুদিন আগেও তোমাদের পরিবারের কথা বলছিল, এবং তুমিই বলিয়েছো ওটা। তুমি যা মিথ্যুবাদী, তোমার মতো মিথ্যুবাদী আর কি দুটো একটা আছে জিনিস একদম। যেখানে কেস হয়েছে তারাও তো দেখবে, বাবা তুমি কেস ফেস করতে এসছো, তুমি তো ভাই গুরু জিনিস যা করে রেখে দিয়েছো, বুঝতে পেরেছো? এই হচ্ছে গিয়ে কথা। নিজেদের পিঠ বাঁচা বা বাঁচতে না বাঁচতে অন্যকে বাঁচ দিয়ে কি শান্তি লাগছে না, খুব শান্তি লাগছে। দেখো তোমাদেরও কি আসে, ও আসতেই পারে। ঘোড়া দালাল রেগুলার বলে যাচ্ছে, সঙ্গে টুনটুনিও, সামনাসামনি দেখা হবে। তার মানে টুনটুনি যাকে বলেছে সামনাসামনি দেখা হবে, ঘোড়া দালালও খোঁচাচ্ছে, করে যাও ভিডিও, কেস হবে। আর টুনটুনি সেখানে সাক্ষী দিতে যাবে। ম্যান্ডিদের কিছু হলে তো টুনটুনি যায় না সাক্ষী দিতে, সেই হিসেবে সামনাসামনি দেখা হবে। বড় পলিটিশিয়ান, মানে মহিলা, ধান্দাবাজ মহিলা। ওয়াইটিতে সবাই একে মাঝে মাঝে ভালো বলতো, আমি ঠিক চিনেছি কী জিনিসই এই বয়স্ক মহিলা যে কী জিনিস। না হলে মান সম্মান বিকিয়ে এত নোংরা কথা বলা মানুষের সাথে গালে ঠেকানো, ও এক থু থু।